জাহাঙ্গীর ভাই, হ্যাঁ বল ইসু বল। তুমি কি তো জ্যোৎস্নাকে তো চিনো নাকি? জ্যোৎস্নার কি হয়েছে জানো? একটা হোটেলে কাজ করতো না, ওখান থেকে মালিকের সাথে উল্টা পাল্টা কাজ করতো, আর কাস্টমারের সাথেও উল্টা পাল্টা কাজ করতো, দিয়ে ধরা পড়ে গেছে, দিয়ে ওকে হোটেল থেকে বের করে দিয়েছে। সেটা কি শুনেছো? হ্যাঁ শুনেছি, রেন্ডামাগির ওই তো কাজ, তাছাড়া কি অন্য কাজ আছে? ওই রেন্ডামাগি অন্য হোটেলে গেছে তো, যে কাজ করছে 1,000 টাকা করে পাচ্ছে আর মুখে হোল দিচ্ছে আর চুষছে আর খাচ্ছে। বলো কি জাহাঙ্গীর ভাই, হোল চুষে খাচ্ছে আর কি কাজ পায়নি? না, আর কি কাজ পাবে বল? হোলটা চুষছে, একটু কাজ করছে, 1,000 টাকা করে নিচ্ছে। এখানে যদি আসতো কাজে, তাহলে আমিও একটু হোল চুষিয়ে নিতাম আর কাজ করে নিতাম। হ্যাঁ সেটা তো আমারও মন যায় রে ইসো, কি করব বল, কিছুই করতে পারছি না। এই জ্যোৎস্না মাগি যদি একবার এখানে আসি, ভালো করে চুদে গুড়টা ফেটিয়ে দিব রে বাড়া। আরে জাহাঙ্গীর ভাই, আপনি কিন্তু একটা কথা ভুল বলেছেন। আর গুড় যদি ফেটে ফেলতে পারবেন না, ওর গুড়ে অনেক ফাঁক আছে, ওই ফাঁকে আপনাকে শুধু ঢুকিয়ে নেবে। বলিস কি ইসু, গুদের ফাঁকে আমিও ঢুকে যাব? আমার মতন মানুষ? এটা অসম্ভব রে, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করবে জ্যোৎস্নার গুড়, বুঝলেন তো? ওর মুখে ঢুকিয়ে দেবো হোল, মুখে ঢুকান। মুখে ঢুকালে কিচ্ছু হবে না, মুখে ঢুকিয়ে 1,000 টাকা দিয়ে ওকে বিদায় করে দেবো। ঠিক আছে, তাহলে জ্যোৎস্নাকে কালকে ফোন করতে বলবো, দিয়ে জ্যোৎস্নাকে কাজে ডেকে হোল চুষিয়ে নিব। এই কথাটা আপনি আর আমি জানবো। ওই পিছনে ওই শালা বুদ্ধা বেটা দাঁড়িয়ে আছে, ওই বুদ্ধাকে কিন্তু কিচ্ছু বলবেন না, নাহলে কিন্তু কাজে নেবে না, হোল চুষেও হবে না ওকে দিয়ে। ঠিক আছে? ওই বুদ্ধা যদি একবার শুনতে পায়, তাহলে জ্যোৎস্নাকে হোল চুষানো যাবে না, মানে কাজে নেবে না, তো হোল চুষাবো কি করে? কথাটা ঠিক বলেছ একদম ইসু, একদম তোমার মাথায় কিন্তু ভালো চক্কর আছে। আরে চক্কর থাকবে না কোনদিন, তা কোনদিন হয় জাহাঙ্গীর ভাই? চক্কর থাকতে লাগবে হোল চুষাতে গেলে।